সংবাদ মাধ্যমের সামনে ফুরফুরে মেজাজে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, গার্ডিয়ান মন্ত্রী থেকে রাজ্যের নতুন পুলিশে নিয়োগ প্রক্রিয়া সঙ্গে নাম না করে বিরোধী দলনেতার ইডিয়েট মন্তব্য নিয়ে সমালোচনা করলেন। ত্রিপুরা রাজ্যের সরকার প্রতিটি জেলার জন্য একজন করে মন্ত্রিসভার সদস্যকে গার্ডিয়ান মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার একটি নতুন ব্যবস্থা চালু করেছে। এই মন্ত্রীরা জেলা পর্যায়ের সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করবেন। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান, জেলা প্রশাসন, বিধায়ক ও অন্যান্য জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে উন্নয়নমূলক প্রকল্প, জনকল্যাণমূলক স্কিম এবং বিভিন্ন সরকারি কাজের অগ্রগতির নিয়মিত তদারকি করবেন গার্ডিয়ান মন্ত্রী এবং তারা সরকারের রিপোর্ট জমা দেবেন মুখ্যমন্ত্রীর কাছে। মিনিস্টাররা আছেন, অনারেবল মিনিস্টাররা আছেন, ওনার তো নর্মাল যে কাজ ওনাদের ডিপার্টমেন্টের কাজ করে, কিন্তু তাছাড়াও সবাই এবং যে যে ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্টে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে অন্য ডিস্ট্রিক্টে। এবং আমাদের বহু স্টেটের মধ্যে এই ধরনের একটা কার্যক্রম রাখা হয়েছে, তো সেইভাবে আমরাও এখানে রেখেছি এবং তারা নিয়মিত সেখানে যাবেন এবং শুধু তাদের ডিপার্টমেন্টের খালি আলোচনা না, সব ডিপার্টমেন্টেরই বিভিন্ন স্কিম, সেটা সেন্ট্রালের বা আমাদের রাজ্যেরই হোক, সেই সব স্কিমের বিষয়ে ওনারা আপডেট নেবেন এবং সেগুলো মুখ্যমন্ত্রীর অফিসে ওনারা সমস্ত বিষয়গুলো আমাদের। প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে গার্ডিয়ান মন্ত্রী প্রকল্প চালু হয়েছে। ত্রিপুরার প্রতিবেশী অসম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 16 জন মন্ত্রীকে বিভিন্ন অভিভাবক জেলার দায়িত্ব দিয়েছেন। তারা এই জেলাগুলিতে সরকারের ফ্ল্যাগশিপ স্কিম ও কাজের দেখভাল করে থাকেন। এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা একাধিক বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। গার্ডিয়ান মন্ত্রী ছাড়াও তিনি নাম না করে এক হাত নেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে। মুখ্যমন্ত্রী বলেন, পুলিশকে ইডিয়েট বলে নিজের পরিচয় নিজেই দিয়েছেন বিরোধী দলনেতা। সরকারে না থেকে ওনারা যেভাবে কথা বলেন, আর সরকারে যখন ছিলেন তখন কিভাবে ত্রিপুরাকে কুলুষিত করেছে সবাই জানে। খুন, সন্ত্রাস, ধর্ষণ, অগ্নিসংযোগ বাদ তো রাখেনি। তাছাড়া যেভাবে চাকরির ক্ষেত্রেই হোক, সব বিষয়ে ওনারা কিন্তু বেশ নাম করেছেন। কাজেই এখন বড় বড় জ্ঞানের কথা বলেন, কিন্তু সেদিন কিন্তু আলটিমেটলি মানুষটা কিন্তু ফেটে গেছে। যেভাবে পুলিশকে ইডিয়েট ইত্যাদি বললেন এবং তার যে বলার ধরন এবং যেভাবে যাচ্ছেন, পাওয়ারে না থেকেই যেভাবে আস্ফলন করছেন, তো সাধারণ মানুষ ওনাদেরকে দেখছেন, এতে করে নিজের পরিচয়টা ওনারা নিজেরাই দিচ্ছেন। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি ত্রিপুরার দক্ষিণ জেলার একটি এলাকায় সিপিএম এর মিছিল ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জেলা পুলিশ সুপারের সাথে যোগাযোগের চেষ্টা করেন। বিরোধী দলনেতার অভিযোগ, বারবার ফোন করার পরেও দক্ষিণ জেলার পুলিশ সুপার ফোন রিসিভ করেনি। ক্ষুব্ধ হয়ে জিতেন্দ্র চৌধুরী তাকে জনসম্মুখে ইডিয়েট বলেন। বিরোধী দলনেতার বিতর্কিত মন্তব্য ঝড়ের গতিতে সমাজ মাধ্যমে ভাইরাল হয়। এই বিষয়ে প্রথমবার মুখ খুললেন মানিক সাহা। পাশাপাশি তিনি জানান, রাজ্য পুলিশের শক্তি বৃদ্ধি করা হচ্ছে। আমি রেখেছি যে আরো সাব ইন্সপেক্টরের আমরা প্রায় 200-র উপরে সাব ইন্সপেক্টর আরো নিচ্ছি। সেটা খুব শীঘ্রই তার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তাছাড়া আরো 900-এর উপরে আমরা পুলিশে আরো 900-এর উপরে আমরা পুলিশ বাহিনীতে যুক্ত করার জন্য তারও প্রক্রিয়া করব। তো সব জায়গার মধ্যে আমরা পুলিশি ব্যবস্থা যদি শক্তিশালী না হয়, কারণ আইন শৃঙ্খলা যদি ঠিকভাবে না হয় তাহলে তো মুশকিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ত্রিপুরা সরকার এবং আমাদের হোম ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট সবাই মিলে কিন্তু আমরা এই কাজটা। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, ত্রিপুরা পুলিশের 150 বছরের ইতিহাস আছে। আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে আরো শক্তিশালী করে তৈরি করা হচ্ছে। খুব তাড়াতাড়ি 200 সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে বলে জানান ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.